আসসালামু আলাইকুম। আমাদের জন্ম নিবন্ধনে অনেক সময় অনেক তথ্য ভুল হয়। তো সেই তথ্য কিভাবে আপনি সংশোধন করতে পারেন আপনি নিজে ঘরে বসে? তো সেটি আমরা দেখব। এটা আপনি ফোন থেকেও করতে পারবেন আর পিসি থেকেও করতে পারবেন। তা আজ আমি পিসি থেকে দেখাবো কিভাবে এটা করতে হয়। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার প্রথমে আমি বলে দিই যে এই ওয়েবসাইটটিতে আসার জন্য যে লিঙ্কের প্রয়োজন সেই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনার জাস্ট লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন। তো দেন এখানে আপনারা দেখতে পারবেন যে একটু নিচে এখানে জন্ম নিবন্ধন নাম্বার, আর হ্যাঁ, এটি অবশ্যই ডিজিটাল হতে হবে, যেটি 17 ডিজিটের, সেটি আপনাকে এখানে অবশ্যই দিতে হবে, তা না হলে হবে না। তো এখানে আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। দেন এখানে জন্ম তারিখটি বসিয়ে দেব। তারপর এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করে দেবো। যদি এখানে আপনার নাম, বাবার নাম, মাতার নাম যদি ঠিক থাকে তো এখানে নির্বাচনগুলোকে ক্লিক করবেন। এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনার দেশ আর বাংলাদেশ বিভাগ সিলেক্ট করে দিবেন। দেন এখানে জেলা, দেন এখানে আপনার সিটি কর্পোরেশন, এখানে আপনি যে উপজেলা থাকেন উপজেলার নামটি দিয়ে দিবেন। দেন পৌরসভা, এখানে আপনি একটি নাম 4 বার নিবন্ধন সংশোধন করতে পারেন, এখানে লেখা আছে। আর আপনি নাম বিষয় ভুল, আর এখানে আপনি কি সংশোধন করতে চান, তাই আমি নাম সংশোধন করে সেজন্য নাম সিলেক্ট করে দিলাম। তো নামটি এখান থেকে আমি লিখে দিলাম বাংলায়। তারপরে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ। দেন আমি এটা ইংরেজিতেও নামের টাইপিংটা ঠিক করতে চাই, সেজন্য ইংরেজি নামটা লিখে দিলাম এখানে। সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ। দেন এখান থেকে লিঙ্গটা আমি চেঞ্জ করে দিব, এখানে মেল ভুল লিপিবদ্ধ। দেন এখানে আপনি আপনার দেশটি সিলেক্ট করে দেবেন, বিভাগ কোন বিভাগে আপনি থাকেন, জেলাটি সিলেক্ট করে দিবেন, এখানে পৌরসভাটি সিলেক্ট করে দিবেন, পৌরসভা ইউনিয়ন আপনি যেইখানে থাকেন আপনি সেটা লিখে দিবেন। এখানে ডাকঘর দিবেন, ইংরেজিতে দিয়ে দিবেন। এখানে গ্রামের নামটি লিখে দেবেন আপনি, আপনার জন্ম নিবন্ধনের কার্ডের অনুযায়ী আপনি এখানে লিখে দিবেন। দেন এখান থেকে আপনার বাসা ও সরকারি নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। তারপরে স্থায়ী ঠিকানা আপনি কি দিতে চান সেটি দিয়ে দিবেন, আপনার জন্ম নিবন্ধন যেরকম আছে সেম টু সেম। দেন জেলা দিবেন, সিটি কর্পোরেশন, ইউনিয়ন বা পৌরসভা ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন। এখানে কথা হলো যে আপনি সেম টু সেম আপনার জন্ম নিবন্ধনে যেরকম আছে আপনি সেম টু সেম ওরকমটি আপনি এখানে লিখে দিবেন। তাহলে আপনার এটি খুব তাড়াতাড়ি সংশোধন হয়ে আসবে। দেন এখানে বর্তমান ঠিকানাটি সিলেক্ট করে দেবেন, ঢাকা বিভাগ, জেলা, তারপরে এখানে আপনার উপজেলাটা, তারপরে এখানে পৌরসভা বা ইউনিয়ন, দেন ওয়ার্ড নাম্বার। তো এখান থেকে আমি গ্রামের নামটি দিয়ে দিলাম, তারপর সড়ক নাম্বার, তারপর আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্কিত পিতা জামাল ব্যাপারে এখানে তার ফোন নাম্বারটি দিয়ে দিবেন অবশ্যই, যে নাম্বারে অবশ্যই আপনি সচল রাখেন অলওয়েজ, ওই নাম্বারে দিয়ে দিবেন, যাতে ওই নাম্বারে মেসেজ যাওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমার জন্ম নিবন্ধনটি সঠিক হয়েছে। তারপরে আপনার একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে সংযুক্তি। তো এখানে আপনি সংযুক্তি ফাইলে আপনি সর্বোচ্চ ফাইল সাইজ নিতে পারবেন 976 কিলোবাইট, মানে 976 কেবি। এটি আপনি দেখে নেবেন, আপনার ফাইলে রিসাইজ করে নেবেন এটি। দেন এখান থেকে সংযোজন, তো আপনার নামের যেটি ভুল হবে তো সে অনুযায়ী আপনার কোনটি আপনার
জন্য গ্রহণযোগ্য হবে সেটা আপনি এখানে সংযোজন করে দেবেন। তো এখানে আমি যেহেতু আমার নাম আর লিঙ্গটি আপনি চেঞ্জ করেছি, সেজন্য আমি আমার টিকার সনদটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনি দিতে পারবেন এখানে পিতার জন্ম নিবন্ধন সনদ, এখান থেকে হলো ইস্যুকৃত সম্পর্কিত করে আপনার যেই ধরনের ফাইল হয় সেটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনার যে সম্পর্কিত হোক সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন স্টার্টে ক্লিক করে দিয়ে আপনি ফাইলটি সাবমিট করে দিবেন। তারপর পেমেন্ট ফি আদায়ের মাধ্যমে করবেন, মানে অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন। যদি অফলাইনে করেন তাহলে চালানের মাধ্যমে দিয়ে দিবেন। দেন এখানে লেখা আছে আবেদন সংহিতা কার্যকরী দাখিল হয়েছে, আপনার আবেদনপত্র নাম্বারটি। দেন এখানে আপনি পেমেন্ট করে দিলে আপনাকে এরকম একটি ফাইল দিয়ে দিবে। ফাইলটা আপনি সেভ করে রাখতে পারেন বা আপনি যদি প্রিন্ট করতে চান প্রিন্টও করতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।